সেবা হলো এমন একটি বিষয় যার সাথে মহাজাগতিক একটি সম্পর্ক আছে। অর্থাৎ কেউ যদি কোনোভাবে পরম সত্তার সাথে, আল্লাহর সাথে যুক্ত হতে চায়, তাহলে কিন্তু তাকে সেবার মধ্য দিয়ে যুক্ত হতে হবে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা বর্তমান সময়ে আমাদের ইসলামের অনেক বিষয় আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই পরবর্তীতে, কিন্তু ইসলাম কিন্তু প্রথম থেকেই আছে পৃথিবীতে। কিন্তু নামাজ বলেন বা জাকাত বলেন বা অন্য কিছু বলেন, সেগুলো আসছে কিন্তু 40 বছর পরে। তার আগে কিন্তু শুরু হয়েছে সেবা কর্ম দিয়েই, মানে মানুষের সাথে এক ধরনের সেবা, মানুষের উপকার করা, মানুষের জন্য ভালো কাজ করা, ভালো কথা বলা। তো এই জায়গাটিতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সবকিছুই কিন্তু ধর্মের মধ্যে আছে। শুধু কিন্তু আমাদের একটা জিনিসে গুরুত্ব দেওয়া হয় যে নর্মাল যে কার্টিসিগুলো তো থাকবে, এগুলো তো ভিত্তি একেবারে ইসলামের। কিন্তু মূল যে কথা, যে আপনি যদি কথা দিয়ে একজনকে হেল্প করতে পারেন, বা আপনার কাজ দিয়ে, বা আপনার এক ধরনের আচরণ দিয়ে, বা আপনার এক ধরনের ব্যবহার দিয়ে, যেমন দেখা গেল যে আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আর একজন আমার পাশ থেকে যাচ্ছে, সে আমাকে কোনো ধরনের ডিস্টার্ব না করাও এক ধরনের সেবা। মানে এটাও কিন্তু এক ধরনের সেবা, কিন্তু আমরা সেটা মনে করি না। কিন্তু আমরা অনেক সময় ইফটিজিং করি, যে সেটাকে আমি মনে করি যে এটা কোনো ব্যাপার না। ইফটিজিং না করাও কিন্তু এক ধরনের সেবা মানুষের। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু রিয়েলিটি থাকে, এবং এর পিছনে কিন্তু একটি ড্রিম থাকে, এবং এই রিয়েলিটি এবং ড্রিম, এই দুটোর সমন্বয় কিন্তু মানুষ অনেক বড় একটি জায়গাকে সে প্রকাশ করে। অর্থাৎ একটি গ্রাম বা একটি রাষ্ট্র বা একটি সমাজ বা পৃথিবীতে আমরা অনেকেই আসছি, কিন্তু কতজন মানুষ এই পৃথিবীতে রেখাপাত করতে পারবে, সেটি কিন্তু ডিপেন্ড করে আসলে তাদের কর্মদক্ষতার উপরে, তাদের মানবিক গুণের উপরে, তাদের সদ্গুণের উপরে, এবং সে কতটা রিলিজিয়াস, কতটা নৈতিক, কতটা মূল্যবোধ সম্পন্ন, এর উপরে। কিন্তু এই জায়গাটায় যদি আমরা গুরুত্ব দিতে না পারি, শুধুমাত্র টাকা ইনকাম করলাম এবং আমি বড় বড় বাড়ি তৈরি করলাম এবং আমার গহনা পাতি এগুলো কিনলাম, এইখানেই আমার জীবন শেষ, মানে আমার বাচ্চাদের বাইরে পাঠিয়ে দিলাম, এই এই আর কি, গাড়ি টেরি অনেক কিছু, কিন্তু এই জিনিসগুলো কিন্তু জীবনের সফলতা নয়। অর্থাৎ সফলতা মানেই হলো এক ধরনের শান্তি, শান্তি মানেই হলো সেবা। সেবা করতে পারলেই দেখবেন যে আপনি অনেক বড় শান্তি পাবেন। আমাদের টোটাল মানুষের মধ্যে কিন্তু সমস্যা আছে, আমরা কিন্তু সমস্যাটাকে বেশি গুরুত্ব দিই। সমস্যা প্রত্যেকের জীবনে আছে। আপনাদের মনে হতে পারে যে আমরা হয়তো বা ভালো একটা জায়গায় কাজ করি, অনেক টাকা আসে, সেটা ঠিক আছে, টাকার বাইরেও মানুষের অনেক প্রবলেম থাকে। তো এই যে জায়গাগুলো, এখন প্রবলেমকে যদি আপনি শিল্প হিসেবে নিতে পারেন, অর্থাৎ প্রবলেম ইজ অ্যান আর্ট, যদি আপনি সেটিকে সেভাবে উদ্ঘাটিত করতে পারেন, যখন আপনি এটাকে সলভ করবেন, তখন সেটা শিল্পে পরিণত হবে, অর্থাৎ আপনার আর কোনো কষ্ট থাকবে না। এখন টাকা হলে কেউ কেউ সিন্ধুকে ঢুকিয়ে দেয়, আবার কেউ কেউ বন্দুক কেনে, আবার কেউ কেউ এরকম সেবায় ব্যবহৃত করে। এখন কার কাজটি কতটা আল্লাহর কাছে মূল্যায়ন হবে, সেটি একমাত্রই তার ব্যাপার। সূরা শামসে একটি কথা উল্লেখ আছে যে, যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা অর্জন করেছে সে সফল কাম হয়েছে, কিন্তু যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে পারেনি সে কিন্তু ব্যর্থ। কিন্তু আমরা সফলতা দেখি কি, কতটা টাকা হয়েছে, কতটা সম্মান হয়েছে, কতটা খ্যাতি হয়েছে, কোন জায়গায় সে গিয়েছে, ডাক্তার হলো না ইঞ্জিনিয়ার, এগুলো তো থাকবে, এগুলো হলো দক্ষতা, ইটস নট সাকসেস। দেখি যে এই দক্ষতাকে কিন্তু আমরা সফলতা মনে করি, দক্ষতা কিন্তু কখনো সফলতা না। আমার চাকরি হলো আমার জীবিকা, কিন্তু এটা কখনোই সফলতা নয়, কিন্তু আমরা এটাকে সফলতা মনে করি। জীবনের দুটি পার্ট, জীবন এবং মৃত্যু, অর্থাৎ লাইফের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে ডেথ, এবং স্বপ্নের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে বাস্তবতা। অর্থাৎ আপনার লাইফটা কি, আমরা লাইফে জন্মগ্রহণ করার পরে যখন বুঝতে শিখি, আমরা মনে করি এখানে আমরা চিরজীবন থাকবো। সমস্যাটা কিন্তু এখানে, স্টে করার কিন্তু কোনো সুযোগ নাই যদি আল্লাহ আপনাকে ডেকে নেয়। তা সুতরাং আপনার মনে করার কোনো কারণ নাই যে আমি 80 বাজবো, 90, 100, 120, প্রশ্নই আসে না। আপনার অলওয়েজ রেডি থাকতে হবে যে ডাক দিলেই ইয়েস স্যার বলে ওখানে চলে যেতে হবে। এই জায়গাটা যখন আপনি বিলং করতে পারবেন, তখন কিন্তু আপনার দ্বারা আর কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। কিন্তু আমরা মনে করি কি, আমরা এখানে অনেক দিন থাকবো, আমরা অনেক কিছু করব, এই জন্য কিন্তু মানুষকে ঠকানো, মানুষের সাথে মিথ্যা বলা, প্রতারণা করা, এগুলোর কিন্তু মূল কারণ কিন্তু আমরা যখন এই আমাদের জীবন সম্পর্কে সচেতন হই না। কখনোই কোনো সেবা খুব বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে না যদি সেই টাকাটি ক্লিয়ার না থাকে, পরিষ্কার না থাকে। কারণ কি, যে ওই টাকা যদি হালাল না হয়, প্রথমত তার প্রথম ইবাদতই কার্যকরী না, সেবা তো অনেক পরের বিষয়। আপনি নামাজ পড়ে কিছুক্ষণ পরে বলেন যে ঘুষের টাকা ঠিক মতো গুনে দেন, সেই নামাজ কি হবে? প্রশ্নই আসে না। এখন আমাদের সোসাইটি কিন্তু ওই দিকে যাচ্ছে, যে নামাজ 5 ওয়াক্ত পড়ছে বড় বড় মানুষ, কিন্তু তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে আসছে ঘুষের টাকা। তাহলে এটা কিন্তু খুবই রেডিকুলাস।
খুবই ভয়ঙ্কর, মানে সেই জীবনের কোনো মূল্য নেই। আমি মনে করি অন্তত পক্ষে যে সেই টাকা, সেই জীবন, সেই অর্জন একেবারেই মিথ্যা। যে নৌকার জন্য পানি অত্যন্ত প্রয়োজন, এবং সেই পানিটা যদি অতিরিক্ত হয়ে নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন। ঠিক ওই রকম সম্পদ যদি অতিরিক্ত হয়ে যায় এবং সম্পদের মোহে যদি আপনি আসক্তি হয়ে যান, তাহলে আপনি ওই সম্পদের মোহে ডুবে থাকবেন। আর আপনি যে কারণে এই সেবা করতে আসছেন, ভালো কাজ করতে আসছেন, পৃথিবীতে আসছেন, যে লক্ষ্য, যে সত্তার কাছে পৌঁছানো, সেই সত্তার কাছে কিন্তু আমাদের আর পৌঁছানো সম্ভব নয়। তাই আমাদের যে কাজটি, সেই কাজটি যেটা করতে হবে, যে মানুষের মধ্যে সেবা দিতে হবে, এবং সেটা দিতে হবে এক কথা প্রেমের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা যেন মানুষকে ভালোবেসে কাজটা করি, কোনো ধরনের বিরক্তির জন্য না, প্রচারের জন্য না, সুনামের জন্য না। মূলত মানুষ যদি চরিত্রকে ঠিক করতে না পারে, তাহলে কিন্তু কোনো জায়গায় সে রিপেয়ার করতে পারবে না। কারণ কি, চরিত্র হলো আসলে কোনো ধরনের একটা উপহার নয়, এটাকে উপহার দিতে পারে না। চরিত্র হলো আপনার অর্জনের বিষয়। সে চরিত্র কোনো ধরনের চাকচুক্যের মধ্যে দিয়ে আসবে না, চরিত্র আসবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। এবং চরিত্র এমন একটি বিষয়, যে জায়গাটা যদি আপনি রিপেয়ার করতে পারেন, পৃথিবীকে কিন্তু আপনি সবকিছু দিয়ে যেতে পারবেন। আসলে এই কর্মের মূল উদ্দেশ্যই হলো আমাদের পুরো মানবিক হওয়া, এবং আমরা যাতে কোনোভাবেই মানুষের প্রতি অন্যায় না করি, মানুষের প্রতি খুব বেশি সহনশীল হই, এবং মানুষকে যেন ভালোবাসি, এই জায়গাটাই আসতে হবে। এখন ভালোবাসা মানেই হলো কাউকে হুঠাৎ জড়িয়ে ধরা নয়। ভালোবাসা মানেই হলো তার জন্য খুব পরিশুদ্ধভাবে, টাচলেসভাবে ভালো কিছু করা। অর্থাৎ আমি না থাকা অবস্থায় যেন আপনাদের কাছে এই সেবাটা পৌঁছে যায়, এই ব্যবস্থা যেন আমি করতে পারি। অর্থাৎ আল্লাহ যেমন টাচলেস অবস্থায় আপনাদের খাদ্য, পানি, এই যে রোদ, সব কিছু দিয়ে বাঁচিয়ে রাখে, কিন্তু তাকে কিন্তু আমরা টাচ করতে পারি না। ঠিক ওই রকম হতে হবে। অর্থাৎ পরম সত্তা যদি আপনাদের পৌঁছাতে হয়, তাহলে আবর্জনাভাবে, কলুষিতভাবে কিন্তু পৌঁছানো যাবে না। মন্দ সবসময় মন্দ, যদি সবাই সেটা করে, সেটি কিন্তু মন্দ। সুতরাং আমরা কিন্তু এটাকে, এখন আপনি যদি বলেন যে না, সমাজের, সোসাইটি সবাই এই কাজটা করে, এই কাজটাই ঠিক, নো, এটা কখনোই ঠিক না। আপনি যদি সবসময় মনে করতে পারেন আপনার আশেপাশে আপনার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্যরা আপনার আত্মীয়, তখন কিন্তু আপনি অন্যের কোনো ক্ষতি করবেন না। ঠিক এমনভাবে আমাদের সোসাইটিতে যদি এইরকম প্র্যাকটিস হয় যে কারো ভাই আমার ভাই, তখন সে যদি মদ খায়, তখন কিন্তু আমি তাকে মদ খেতে দিব না। আমার ভাইকে কি আমি খেতে দিতাম না। কিন্তু এই জায়গাটা আমাদের বিলং করতে হবে। স্বপ্ন এবং বাস্তবতার যে মিলন, এই দুটাকে কারা করতে পারে? যারা এক্সকিউসাইটিস রোগে না ভোগে, অর্থাৎ অজুহাত রোগ, টাকা আছে কিন্তু অন্যদিকে ব্যয় করার কারণে সে অজুহাত দেখাচ্ছে। সুতরাং আপনারা যখন এই অজুহাত রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনই আমি মনে করি ভালো কোনো কাজ করতে পারবেন। আমরা আশা করি সমাজে যত ভালো মানুষের বৃদ্ধি পাবে, সমাজ তত সুন্দর থাকবে। সবাই ভালো থাকবেন, এবং সবাই কোনো সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।